আজ ফরাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামের গঙ্গার পার ভাঙন পরিদর্শন করলেন ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের কয়েকজন অফিসার। পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা অফিসারদের কাছে বিগত দিনে গ্রাম সংলগ্ন পার বাঁধার কাজের যে দুর্নীতি হয়েছে সেই বিষয়গুলি তুলে ধরেন। ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছান বেনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেন। তিনি জানান, মূলত যে কাজ হয়েছে মাত্র 5 মাসের মধ্যে পার ভেঙে যাওয়ার মানে হচ্ছে এখানে দুর্নীতি করে কাজ হচ্ছে। তা না হলে নদীর পার বসে যাবে কেন? আমরা চাই দ্রুত ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কাজগুলি শিডিউল সহকারে ভালোভাবে করুক, এতে গ্রামবাসীরা রক্ষা পাবেন। সিপিআইএমের বর্ষিয়ার নেতা দিলীপ মিশ্র রঘুনাথপুরের গ্রাম সংলগ্ন পার ভেঙে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 80-র দশকের সর্বদলীয়ভাবে এখানে কাজ হয়েছিল। সেই কাজ এত মজবুত হয়েছিল যে দীর্ঘদিন ধরে গঙ্গার পার অটুট ছিল। পরে আবারও কাজ হয়, কিন্তু সেই কাজগুলি ভালো না হওয়ার কারণে নদীর পার বসে যাচ্ছে। অন্যদিকে উল্টো দিকে ক্রমাগত পলি জমার কারণে গঙ্গার চড়া বাড়তে বাড়তে বাড়িতে ক্রমশ গ্রামের দিকে আসতে থাকায় নদী সংকীর্ণ হয়ে যাওয়ার ফলেও তলা থেকে কেটে কেটে গ্রামের দিকে বসে যাচ্ছে। তিনি মন্ত্রী উমা ভারতীর প্রসঙ্গ টেনে বলেন, নমামি গঙ্গা শুধু বেনারসে কাজ হয়েছে, বাকি অংশের কি হলো? ফরাক্কা ব্লক জাতীয় কংগ্রেসের উত্তর এরিয়ার সভাপতি শেখ হেদায়তুল ইসলাম জানান, প্রণব মুখার্জি এবং তৎকালীন এমপি হাসনাত সাহেবের আমলে যে কাজগুলি হয়েছে সেগুলি দীর্ঘদিন ধরে টিকেছিল, কিন্তু বর্তমানে নিম্নমানের কাজ হওয়ায় এবং ঠিকাদাররা ঠিকভাবে কাজ না করায় এবং ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সঠিকভাবে তদারকি না করার ফলে গঙ্গার পার বসে যাচ্ছে। ফরাক্কা ব্যারেজের কর্তৃপক্ষ এসেছিলেন, তাদের অনুরোধ করব দ্রুত এখানেই কাজ শুরু হোক এবং কাজ ভালোভাবে হোক। ফরাক্কা থেকে সুভাষ মণ্ডলের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। গঙ্গার ভাঙন অতীতেও ছিল, এখনো আছে। আমরা ফারাক্কা এলাকায় গঙ্গা ভাঙন অনেকটা মুক্ত করতে পেরেছিলাম, যেহেতু এখানকার মানুষকে নিয়ে 80-র দশকে এক বিশাল আন্দোলন হয়েছিল যে গঙ্গা জাতীয় নদী, এখানে জাতীয় প্রকল্প ফারাক্কা ব্যারেজ আছে এবং তাদের কারণেই মূলত ভাঙনটা, জলের গতি প্রকৃতি পরিবর্তনের জন্য ভাঙনটা আমাদের আপ স্ট্রিমে পূর্ব দিকে আর ডাউন স্ট্রিমে পশ্চিম দিকে বেশি ছিল। তো সেই সময় আমাদের তৎকালীন এলাকার জননেতা আবুল হাসনাত খানের নেতৃত্বে গোটা ফারাক্কার মানুষ গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটি গড়ে তোলে এবং প্রায় সমস্ত দল মিলে ফারাক্কার জনগণকে নিয়ে যে আন্দোলন হয়েছিল, তার ফলে যে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষর উদ্যোগে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা হয়েছে বোল্ডার পিচিং বা এর মাধ্যমে, সেটা সারা দেশের মধ্যে খুবই উন্নত মানের। এখানকার মানুষও দেখছেন বলছে। তো জলের গতি প্রকৃতি, ওদিকে ভাঙন বাড়ছে, আবার ডাউন স্ট্রিমেও পূর্ব দিকে ভাঙছে, এদিকে চর পড়ছে ওটাই বলতে যাচ্ছি যে ওপারে চর হচ্ছে, এদিকে চর বাড়ছে, ফলে গঙ্গার যে উইডথ, যেটা চওড়াটা, সেটা কমে যাচ্ছে। ফলে একই জল যখন ওই কম চওড়া জায়গায় যখন ডেপথটা বাড়ছে, ফলে আগের যে প্রতিরোধটা হয়েছিল তারও তলার দিক কোনো জায়গায় ফারাক্কার এলাকার যেসব কলোনির ওখানে এবং জাফরগঞ্জ রঘুনাথপুরের দুটো স্পটে বছর 3 আগে এখানে এমনভাবে ধস হয়েছিল তলা কেটে যাওয়ার জন্য যে 3টা নৌকা সমেত ডুবে গেছিল সেই ধসে। এখানে সেই নৌকার যারা সাধারণ জেলে এখানকার, তারাও ক্ষতিপূরণ পায়নি। তো আমরা 2022-এ ডেপুটেশন দিয়েছিলাম, ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং গত বছর সেই কাজ করা হয়েছে এখানে, কিন্তু কাজটা তদারকি ভালো হয়নি। এবং বোল্ডারের যে ওজন, যে ন্যূনতম ওজন থাকা দরকার, সেটাও মেনটেন করা হয়নি। ছোট বোল্ডার দিয়ে কাজ করা হয়েছে। তো ওয়াল যতটা ডেপথে করা উচিত ছিল সেটা করা হয়নি। আপনারা দেখলেন এইমাত্র যে আমাদেরই চাপে ফারাক্কা ব্যারেজের অফিসাররা এসছে। আমরা আবার ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের কাছে যাব যে এখানকার মহিলারা ব্যাপক সংখ্যায় গিয়েছিল ফারাক্কা ব্যারেজ ঘেরাও এই ভাঙনটা হওয়ার পর। বছর 1.5 আগে আমরা ফারাক্কা ব্যারেজ এবং বিডিও অফিসে অভিযান করেছিলাম। তার ফলে ফারাক্কা ব্যারেজের যে উদ্যোগে হয়েছে গত 8 মাস আগে, মে জুন জুলাই মাসে এখানে যে কাজটা হয়েছে সেটা নিম্নমানের কাজ হয়েছে, যার কারণে 1 বছরও গেল না এই জল কমতে হয়েছে। ফলে জল বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার মানুষ, একেবারে গরিব মানুষ, কারো 1 কাঠাও জমি নাই, 1 কাঠাতে হয়তো 2টা ফ্যামিলি বাস করছে, তারা আতঙ্কের মধ্যে আছে
যে যদি ওই রকম ধস নামে তাহলে আমরা গরিব মানুষ ফারাক্কার কোন জায়গায় যাব? সমস্ত জায়গায় তো ফারাক্কায় ফিল আপ, ফলে সরকারেরও জায়গা নাই এখানে যাদের বসাতে পারবে। ফারাক্কা ব্যারেজের কাছে আমাদের থাকবে, যদি এই ভাঙন সঠিকভাবে অবিলম্বে প্রতিরোধ না করা হয় তাহলে কিন্তু এই মানুষদের দায় দায়িত্ব ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে নিতে হবে। ব্যারেজ কর্তৃপক্ষ এসেছিল, ভিজিট করলো, কি বললো তাদের সঙ্গে কথা বলে? তারা যে কাজ হয়েছে তারা তো আমাদের সামনে কমেন্টস করবে না, তাদের অফিসারকে জানাবে বললো। আপনারাও ছিলেন যে আমরা গিয়ে রিপোর্ট করছি যে দ্রুত যাতে ব্যবস্থা হয়। আমরা যাব অফিসে গিয়ে, তাদের যারা সিনিয়র অফিসার আছে এই রিপোর্ট পাওয়ার পর 2-1 দিনের মধ্যে আমরা যাব। এখন যেহেতু ইলেকশন কোড অফ কন্ডাক্ট চলছে, ফলে আমরা কোনো অন্য কর্মসূচি নেব না, আমরা শুধু যোগাযোগের জন্য যাব যে দ্রুত যাতে এই কাজটা হয়, বর্ষার আগেই যাতে এটা রিপেয়ার করা হয়। এটা আমরা আবার বলবো, আমরা যৌথভাবে এখানে এসেছি সিপিআইএম কংগ্রেস দলের পক্ষ থেকে, যেহেতু আমাদের এখানে একটা নির্বাচনী বোঝাপড়া আছে, আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছি। এখানকার প্রধানও আপনারা দেখলেন এসছিল, বেনিয়াগ্রাম প্রধান যেহেতু জোটের প্রধান আছে উনিও এসছিল, এখানকার সাধারণ মানুষ তারাও সঙ্গে ছিল। ফলে আমরা যৌথভাবেই সেখানে কর্মসূচি নেব এবং যারা এখানে আসছে, আপনারাই কভার করেছেন, তাকে প্রশ্ন করেছে সাংবাদিক যে আপনাদের নেতৃত্বে এখানে এমপি না থাকা সত্ত্বেও বৈষ্ণবনগরে তো আপনারা ভালো উদ্যোগ নিয়েছিলেন। উনি বলছেন যে হ্যাঁ ওটা আমিই নিয়েছিলাম, নীতিন গড়করিকে দিয়ে আমি করিয়েছিলাম। আবার বলছে যে এখানে কানে কানে মেয়েদেরকে বলছে আস্তে কথা বলো, মোদির কানে তো পৌঁছতে হবে, আমাকে যেতাও। আরে 18টা এমপি জিতেছে এখানে। হ্যাঁ, হাসনাত খান যখন করেছিল তখন কংগ্রেসের সরকার ছিল কেন্দ্রে, এখানে যে হয়েছিল, তার জন্য তো এখানে কংগ্রেসের সরকার দরকার হয়নি, এখানে কংগ্রেসের এমপির দরকার হয়নি। তাহলে এখানে কংগ্রেসের এমপি না থাকলে তারা বলতে পারতো কংগ্রেস যে না ওখানে আমাদের এমপি নাই, আমাদের এমপি হবে তারপরে ভাঙন প্রতিরোধ করব। এটা হতে পারে নাকি? একটা জাতীয় দল, আপনারাই প্রোগ্রাম করছেন। এখানে উমা ভারতী এসেছিল, সেই সময় এক বিজেপির নেতা আমাকে বলল জানেন 500 কোটি টাকার কাজ হবে এখানে। আমার এই গঙ্গা নবমী প্রকল্পে প্রচুর টাকা পেয়েছে। পশ্চিমবঙ্গে গঙ্গা নাই, 400 কিলোমিটার গঙ্গায়। আপনারা বলেন এই নবমী গঙ্গের বারাণসীতে যে কাজ হয়েছে তার 1 ভাগ এখানে হয়েছে। দেখুন, এটা তো ফারাক্কা ব্যারেজের অফিসাররাও এসেছিলেন, আমরা সিপিএম কংগ্রেসের উভয় দলেরই নেতৃত্ব ছিলাম, আমরা দেখলাম, সচক্ষে দেখলাম। এটা 7 মাসের কাজ যে বসে গেছে, আবার ভাঙন শুরু হয়েছে, এটা নিম্নমানের কাজ। এই নিম্নমানের কাজের জন্যই আজকে এই জিনিসটা হয়েছে। এখানে বোল্ডার দিয়ে এই ভাঙনটাকে বাঁধানো হয়নি, এখানে চেলি দিয়ে বিস্কুট দিয়ে কাজ করা হয়েছে। এখানে যে কাজগুলো হবে, এখানে তদারকির অভাব ছিল ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের। এখানে যে কন্ট্রাক্টর ছিল, এই কন্ট্রাক্টরদের মাধ্যমে যে কাজগুলো হয়েছে, কন্ট্রাক্টররা একদমই নিম্নমানের কাজ করেছে। টোওয়াল দিয়ে, তারের জালি দিয়ে যে একটা টোওয়াল করে হোল্ডার পিচিংটা হবে, সেই কাজগুলো হয়নি বলে 7-8 মাসের মধ্যে এটা ভাঙন সৃষ্টি হয়েছে, এটা ভাঙন হয়েছে। এর আগে যে কাজগুলো হয়েছে প্রায় 30 বছর আগে, 25 বছর আগে, তখন মাননীয় হাসনাত খান সাহেব ছিলেন, প্রণব মুখার্জির উদ্যোগে প্রণব মুখার্জি এই ডাউন স্টিমে যে কাজগুলো করিয়েছিলেন, সেই কাজগুলো এখনও শক্তপোক্ত কাজ হয়ে আছে, এখনও ভাঙন সেই জায়গায় হয়নি। কাজ যদি মনে করে কন্ট্রাক্টররা, এলাকার লোক, যে আমরা কাজ ভালো করব, এত তাড়াতাড়ি ভাঙন হয় না। এটা বলার আর অপেক্ষা রাখে না যে ভাই কাজটা কেন খারাপ হচ্ছে, এটা সবাই জানে, এলাকার লোকেরাও জানে, আপনারাও জানেন, আমরাও জানি। যে কন্ট্রাক্টররা কী করবে, কন্ট্রাক্টরদের ওপরে তো প্রেশার থাকে। এখানে তো কাটমানির ব্যাপার আছে, কাটমানি অফিসে বসে ভাগ হয়ে যায়, কন্ট্রাক্টররা আসে, যা রামসাম যা বেলো কাজ করে বেরিয়ে গেল। এই তো হচ্ছে পরিস্থিতি। আগে যেভাবে কাজ হয়েছিল সেইভাবে যদি এবার কাজ হতো তাহলে কতটা মানুষ উপকৃত হতো? মানে আগে যেভাবে কাজ হতো, বললাম যে 30-35 বছর আগে কাজ হয়েছে, এখনও সেই জায়গায় ভাঙন হয়নি। সেভাবে যদি কাজ হয়, তার মানে সেই কাজগুলো এখনও, এই আজকে কাজ হলে প্রায় 30-35 বছর ভাঙনের কোনো প্রশ্নই আসবে না। কিছুদিন আগেকার কথা বলছি আপনাদেরকে, প্রতাপগঞ্জ নিমতিতার ওখানে পঞ্চায়েতের আগে আমাদের অধীর দা এসেছিলেন, বারবার এসছেন ওখানে ভাঙন কবলিত এলাকায়। শুধু রঘুনাথপুর নয়, এখান থেকে নিমতিতা পর্যন্ত
ওখানে অধীর দা এসে লাউড স্পিকারে কথা বলিয়েছিলেন মন্ত্রীর সঙ্গে, সাখাওয়াত সাহেবের সঙ্গে। উনি বলেছিলেন যে আমি রাজ্য সরকারকে বলছি এটা এস্টিমেট বানিয়ে এই কাজটা করা হবে। তারপরে 2 মাস 3 মাস পর কোনো কাজ হয়নি। আবার অধীর দা এসেছিলেন, এসে আবার দেখে গেলেন ভাঙন, চরম অবস্থা দেখলেন। দেখে সামনাসামনি সাখাওয়াত সাহেবের সঙ্গে অধীর দা কথা বলেছেন। সাখাওয়াত সাহেব বললেন যে একাই নয়, একদম জনসাধারণের সামনে লাউড স্পিকার বাড়িয়ে দিয়ে অধীর দা কথা বলেছেন। সাখাওয়াত সাহেব বলছেন যে রাজ্য সরকার আমাদেরকে এস্টিমেট বানিয়ে দিচ্ছে না, আমরা কীভাবে কাজ করব? আমরা ওখানে এমনি তো কাজ করা যায় না, এটা রাজ্য সরকারের ব্যাপার আছে। রাজ্য সরকার এস্টিমেট বানিয়ে দেবে, প্ল্যানিং হবে, টেন্ডার হবে, তারপরেই তো কাজ হবে। আপনি রাজ্য সরকারকে চাপ দিন, রাজ্য সরকারের মাধ্যমে আমরা কাজটা করব। কেন্দ্র সরকার করতে চাইছে কিন্তু রাজ্য সরকার অনীহা আছে, এই অনীহার জন্য আমাদের এই দুরবস্থা। শেখ হেদায়েতুল ইসলাম, ফারাক্কা ব্লক কংগ্রেসের সভাপতি, উত্তর। আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলুন বা আমাদের কেন্দ্র সরকার বলুন, প্রত্যেক জায়গাতে কাটমানি। আজকের এই দিনে যে আমরা স্বচক্ষে দেখলাম, আমাদের আজকে যেহেতু ঢাকার পরে ব্যারিজ কর্তৃপক্ষ এসে ওনারাও ভিজিট করলো, মাত্র 6 মাস আগে কাজ হয়েছে, তো কাজের কোনো সংকেতই পাওয়া যাচ্ছে না। কাজটা কোথায় করেছে, সব জলে তলিয়ে গেছে। এরকমভাবে যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার লোক তারা কোথায় যে আর্জি জানাবে। আজকে ব্যারিজের কাছে আমাদের অনুরোধ যে এটা ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি কাজটা যেন করানো হোক এবং যে শিডিউল মাফিক কাজটা করা হোক। কোনো দালালি বা কন্ট্রাক্টর বা কোনো প্রজেক্ট ম্যানেজার সবাই কাটমানি খেয়ে কিন্তু কাজগুলোকে শেষ করছে, তার নাজেহাল অবস্থা কিন্তু আমরা স্বচ্ছ কাজকে দেখছি। তো আমরা অনুরোধ করব ব্যারিজ কর্তৃপক্ষকে, ওনারা এসছে, 3 জন ম্যানেজার এসছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে তারা স্বচ্ছকে কাজটা দেখলো, সেই কাজটা যেন পুনরায় খুব তাড়াতাড়ি শুরু করা হোক এবং শিডিউল মাফিক কাজটা করা হোক, এই বার্তা আমি দেব। ক্ষতি দেখুন, মানুষের তো ক্ষতি হবে, কিন্তু তার পাশে যে জীব জন্তু আছে, এলাকার অঞ্চল যে ধসে যাচ্ছে, দিনের পর দিন তো মানে সমুদ্রের মতন তলিয়ে যাচ্ছে, মানে কোনো নিশ্চয়তা থাকবে না যেটা ভিটে বাড়ি আছে না জমি আছে, কিছু পাওয়া যাবে না, সব জলের ভিতরে তলিয়ে আছে। সেটা খুব ভাইটাল ব্যাপার আছে। এটা শুধু এখানে বলে না, রঘুনাথপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই সমস্যা হয়ে থাকছে। আমি রিকোয়েস্ট করব আমাদের রাজ্য সরকারকে এবং কেন্দ্র সরকারকে, সঙ্গে ব্যারিজ কর্তৃপক্ষকে, যেন এই ব্যাপারগুলোকে দেখুক। মানে গঙ্গা ভাঙন যে হারে হচ্ছে, আগামী দিনে কিছু থাকবে না, সব তলিয়ে যাবে। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমার পরিচয়, আমি বর্তমানে বেনিয়াগ্রাম পঞ্চায়েতের প্রধান পদে যুক্ত আছি। 35 साल पहले काम हुआ, कुछ नहीं हुआ। আপনাদের কথাটাই বলছি, আমি আসিনি, দেখিনি। तो कितना सुनाम हुआ और ये 8 महीना काम हुआ, 8 महीना के अंदर ऐसे हो गया। ये फरक्का बैरेज का रेपुटेशन के साथ नहीं जाता है। अच्छा ठीक है, इसको हम लोग रिपोर्ट कर देते हैं उनको। हम लोग फोटो वगैरह ले लिए हैं। ये 1 लेयर बोल्डर क्यों दिया? लेडी लोग को पता है, ये थोड़ा दूर में जाके वो पिचिंग करना है, पहले वो बाली हटा के जो प्लिंथ लेवल उठाना है वो नहीं उठाया। तो वोल्टाও মনে করেন, तो वॉल्टा वोल्टाও करना वो आपका नेट एंड में जो नेट वायर का नेट देके तो वॉल बराट हुआ। वो टेक्नोलॉजी फर्क, ये लोग से बहुत ज़्यादा जानकारी फरक्का बैरेज का है। क्यों नहीं किया ये पता। टोल होने से तब ठीक से नहीं हुआ, टोल होने से ये धंसता नहीं, ऐसे नहीं। टुअल हुआ तो ऐसे तो प्रपोजल दिया हुआ जो टुअल का वहाँ पे काम मतलब टोल बनाया नहीं तब तो इंक्वायरी तो होना चाहिए। सर्वे नहीं हुआ, 8 साल पहले का, 8 महीना पहले टुअल हुआ है। वो नीचे वो यहाँ पर हम लोग बोले थे कि यहाँ पहले एक तो टुअल करना चाहिए, क्योंकि यहाँ जो पॉकलैंड जो बॉकेट मारा तो पानी कैसा गीला माटी उठने लगा, उसको दबा दुबा के रख दिया। और ये जो है यहाँ बोल्डर, ये जो बोल्डर एक सिंगल छोटा छोटा बोल्डर चिचिंग किया हुआ है, इसका नीचे बोरिया है, बोरिया गार्ड किया, उसका बाद एक एक करके बोल्डर बिछाया छोटा मोटा। आपका नाम क्या है? इंडिया जी, इंडिया जी, इंडिया जी, राहुल इंडिया। और अंश।
ठीक है, आप लोग आगे आइए। हम नहीं सर, अभी ऑब्जर्व करने आए हैं, जब देखेंगे सिचुएशन क्या है। हम तो अभी नए आए हैं, हमने नया ज्वाइन किया है। नहीं, ठीक है, जब देखिए यहाँ सिचुएशन कोई देखेंगे तभी हम ना, रेक्टिफाई अच्छा लगा आप लोग आया देखने में, अच्छा लगा। फुल कोऑपरेशन, पानी फानी पी साधारण तालाब है क्या? पानी हाँ? तालाब नहीं, फरक्का बैरेज पता होना चाहिए। टोटल काम यहाँ से बैरेज से लेकर 9 किलोमीटर तक